একজন ব্যক্তি থেকেই একটি জাতির উত্থান বা পতন শুরু হয়। ভয় নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। ব্যক্তি থেকেই শুরু হয় সমাজ ও রাষ্ট্রের ক্ষত। ব্যক্তি থেকেই শুরু হয় সমাজ ও রাষ্ট্রের ক্ষত। আমরা সবাই চাই একটি সুন্দর সমাজ, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। আমরা সবাই চাই একটি সুন্দর সমাজ, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু এই স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আমরা নিজেদের আচরণ ও দৃষ্টিভঙ্গি নিয়ে সৎভাবে ভাবতে শিখি। কিন্তু এই স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আমরা নিজেদের আচরণ ও দৃষ্টিভঙ্গি নিয়ে সৎভাবে ভাবতে শিখি। কিন্তু এই স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আমরা নিজেদের আচরণ ও দৃষ্টিভঙ্গি নিয়ে সৎভাবে ভাবতে শিখি। কারণ সমাজের শক্তি নির্ভর করে মানুষের চরিত্র, মূল্যবোধ ও পরস্পরের প্রতি দায়িত্ববোধের ওপর। কারণ সমাজের শক্তি নির্ভর করে মানুষের চরিত্র, মূল্যবোধ ও পরস্পরের প্রতি দায়িত্ববোধের ওপর। আজ আমরা যে সমস্যার মুখোমুখি তা হল আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিস্বার্থ এবং তাৎক্ষণিক প্রাপ্তির লোভ। আজ আমরা যে সমস্যার মুখোমুখি তা হল আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিস্বার্থ এবং তাৎক্ষণিক প্রাপ্তির লোভ। যখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে ওঠে তখন সে নিজের বাইরে কাউকে আর দেখে না, সহযোগিতা কমে যায়, দায়িত্ববোধ হারিয়ে যায়। ব্যক্তিস্বার্থ আও ভয়াবহ। নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা, সত্যকে বিকৃত করা বা নিয়মকে পাশ কাটিয়ে যাওয়া। Self-interest is even more terrifying. Harming others for one's own gain,
ব্যক্তিস্বার্থ আরও বেশি ভয়াবহ। নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা, সত্যকে বিকৃত করা বা নিয়মকে পাশ কাটিয়ে যাও। ব্যক্তিস্বার্থ সমাজের নৈতিক শক্তিকে ভেঙে দেয়। ট্রান্সক্রিপশন ফলস্বরূপ আস্থা কমে যায়, দুর্নীতি বাড়ে, আর রাষ্ট্রের ভিতরেই দুর্বলতা জন্ম নিতে শুরু করে। ফলস্বরূপ আস্থা কমে যায়, দুর্নীতি বাড়ে, আর রাষ্ট্রের ভিতরেই দুর্বলতা জন্ম নিতে শুরু করে। তাৎক্ষণিক লাভের আশা মানুষকে অস্থির করে তোলে। দ্রুত সাফল্যের আকাঙ্ক্ষা ভবিষ্যৎকে ক্ষতির মুখে ঠেলে দেয়। এই তিনটি মানসিকতা, আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিস্বার্থ ও তাৎক্ষণিক প্রাপ্তি বা লাভ, সমাজকে ভেঙে দেয়, রাষ্ট্রকে দুর্বল করে। এই তিনটি মানসিকতা, আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিস্বার্থ ও তাৎক্ষণিক প্রাপ্তি বা লাভ, সমাজকে ভেঙে দেয়, রাষ্ট্রকে দুর্বল করে। আর এর সবচেয়ে বড় ক্ষতি হয় ভবিষ্য প্রজন্মের উপর। আর এর সবচেয়ে বড় ক্ষতি হয় ভবিষ্য প্রজন্মের উপর। আর এর সবচেয়ে বড় ক্ষতি হয় ভবিষ্যৎ প্রজন্মের উপর। কিন্তু সমাধান আমাদের হাতেই। অন্যের কল্যাণ মানে নিজের কল্যাণ, এটা বুঝতে শিখালেই পরিবর্তন শুরু হবে। কিন্তু সমাধান আমাদের হাতেই। অন্যের কল্যাণ মানে নিজের কল্যাণ, এটা বুঝতে শিখলেই পরিবর্তন শুরু হবে। নিজের ভেতরের ছোট ছোট স্বার্থ প্রথা যায় করতে পারলে আমরা একটি নৈতিক সমাজ গড়ে তুলতে পারি। নিজের ভেতরের ছোট ছোট স্বার্থপরতা জয় করতে পারলে
আমরা একটি নৈতিক সমাজ গড়ে তুলতে পারি। যখন মানুষ দায়িত্বশীল হয়, সমাজ আলোকিত হয়, রাষ্ট্র শক্তিশালী হয়। যখন মানুষ দায়িত্বশীল হয়, সমাজ আলোকিত হয়, রাষ্ট্র শক্তিশালী হয়। একজন থেকে দুইজন, এভাবে বহুজনে পরিবর্তন ছড়িয়ে পড়ে। একজন থেকে দুইজন, এভাবে বহুজনে পরিবর্তন ছড়িয়ে পড়ে। একজন থেকে দুইজন, এভাবে বহুজনে পরিবর্তন ছড়িয়ে পড়ে। একজন থেকে দুইজন, দুইজন থেকে বহুজনে পরিবর্তন ছড়িয়ে পড়ে। একজন থেকে দুইজন, এভাবে বহুজনে পরিবর্তন ছড়িয়ে পড়ে। তাই আসুন আমরা নিজেদের পরিবর্তন দিয়ে শুরু করি। তাই আসুন আমরা নিজেদের পরিবর্তন দিয়ে শুরু করি। নিজেকে মানবিক করি, নৈতিক করি, ভবিষ্যৎমুখী করি। নিজেকে মানবিক করি, নৈতিক করি, ভবিষ্যৎমুখী করি। আমাদের আজকের সিদ্ধান্তই আগামী দিনের সমাজ তৈরি করবে। আমাদের আজকের সিদ্ধান্তই আগামী দিনের সমাজ তৈরি করবে। শিক্ষা হলো পরিবর্তনের চাবি। আমাদের চারপাশে কত গল্প জমে আছে। বন্যায় বিপন্ন মানুষ, বর্জ্যের মাঝে বেড়ে ওঠা শিশু, সংগ্রামীর মুখে তুমি বদলালে বদলাবে সমাজ, সমাজ বদলালে উন্নত হবে জাতি। তুমি বদলালে বদলাবে সময়, সময় বদলালে উন্নত হবে জাতি। আরো এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। আর এক মুহূর্তেই শুরু হতে পারে সেই পরিবর্তন তোমার নিজের ভেতর থেকে। Wake up, Bangladesh! Long live Bangladesh! Wake up, Bangladesh!
লং লিভ বাংলাদেশ। জেগে ওঠো বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক।